ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি তা হলো আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তা সে ডিজিটালি হোক আর নর্মাল রেশন কার্ডই হোক, রেশন কার্ড আপনার যে ধরনের হোক না কেন, সে বিপিএল বা আপনি অন্য কোনো ক্যাটাগরির রেশন কার্ড, এপিএল যাই হোক না কেন, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের। তো ফ্রেন্ডস, 1 মার্চ 2019 থেকে আপনি আপনার রেশন কার্ডটি নিয়ে রেশনের দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলেও কিন্তু আপনারা আর আগামী দিনে রেশন পাবেন না। কেন এরকম হলো, কী কারণে এরকম হলো, সবটি জানবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। আর চলুন শুরু করি আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে সারা দেশের রেশন ডিলাররা তাদের দোকানে মাল তোলা এবং তাহা বিলি করা সম্পূর্ণরূপে বন্ধ রাখছে। আর এই কর্মসূচি তারা চালিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলারের অ্যাসোসিয়েশন তরফ থেকে শনিবার দিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের কথা চিন্তা করেই তারা এত বড় আন্দোলনে সামিল হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লাহ নমস্কারে দাবি রাজ্যের প্রায় 18,000 রেশন ডিলার তাদের সঙ্গে আছেন। অন্যদিকে ওই সংগঠনেরই অন্য গোষ্ঠী সাধারণ সম্পাদক শ্রী নিখিলেশ ঘোষ জানাচ্ছেন তারা আন্দোলনের কর্মসূচিতে আছেন। অধিকাংশ রেশন ডিলার তাদের সঙ্গে আছে বলে তাদের দাবি। এমআর ডিলারদের আরও একটি সংগঠন তাদের সঙ্গে সামিল হয়েছেন বলে তিনি জানিয়েছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার শপের যে সাধারণ সম্পাদক তিনি বিশ্বম্বর বসু জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এই কর্মসূচি পালন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের এই কর্মসূচির অবস্থান ইতিমধ্যেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকদিনের মধ্যেই তাদের ফের বৈঠক হবে বলে তিনি বলেন। এখন প্রশ্ন হলো যে সারা ভারতে কিছু সংগঠক রেশন ডিলার এই আন্দোলনে সামিল হয়েছেন, আবার কিছু সংখ্যক হননি। তো ফ্রেন্ডস, বড় প্রশ্নটি হলো যে আপনি যে দোকান থেকে রেশন তোলেন সেই রেশন ডিলার কোন সংগঠনের আওতায়, অর্থাৎ তিনি কোন সংগঠনের সঙ্গে যুক্ত সেটা সবার আগে। কারণ সে যদি এই ধর্মঘটে সামিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা রেশন পাবেন না। আর যদি সংগঠনে তারা যদি তারা এই আন্দোলনে সামিল না হয়ে থাকেন, অর্থাৎ তারা যদি তাদের রেশনের দোকান খোলা রেখে এবং তারা মাল তোলেন, তাহলে তারা অবশ্যই ডিস্ট্রিবিউট করবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের রেশনের দোকান থেকে মাল পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন দেখার বিষয় হলো যারা এই আন্দোলনে অর্থাৎ এই বন্ধে সামিল হচ্ছেন, তাহলে তো আপনারা আর পাচ্ছেনই না আপনাদের রেশন দোকান থেকে জিনিস। তো ফ্রেন্ডস, এখনও 1 মার্চ 2019 আসতে এখনও বেশ কয়েকটা দিন দেরি রয়েছে। তো এখন এই বন্ধ আগামী দিনে কোন দিকে গড়ায় সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। কিন্তু যদি এই বন্ধ চালু হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে কোন কোন ডিলার বা কোন কোন অ্যাসোসিয়েশন এই আন্দোলনের সঙ্গে বা এই বন্ধের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর আমার এই দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি কোনো হেল্প হয় বা কাজে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই খবরটি জানতে পারে এবং তারা শুধু রেশনের দোকানে গিয়ে সময় নষ্ট না করে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।